কতম ভূতদম বিজানিত নয়ম হন্তি নাহনতি। যিনি জীবাত্মাকে হন্ত বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়েই আত্মার প্রতিশোধ জানেন না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না বা কারো দ্বারা নিহত হন না। আত্মা কাউকে হত্যা করছে না, আবার কারো দ্বারা নিহত হচ্ছে না। আজও বলছে ন জায়তি মিয়তি বা কদাচনম ন ভূতা ভবিতা নাম ভব অজো নিত্য শাশ্বতাম পুরাণম না হন্যতে হন্যমসদিন। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না, অথবা কোনো কোনো তার উৎপত্তি হয় না। তিনি জন্মরহিত, শাশ্বত, নিত্য এবং পুরাতন হলেও চিরনবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। ভাষাংসি চিহ্নানি যত ব্যয় নবানি জিন্নাতি নর অপরাণী তথা শরীরানি ব্যয় জিন্নানি অন্যান্য সঞ্চয়। বস্ত্র যেমন জীর্ণ হয়ে গেলে আমরা নূতন বস্ত্র ধারণ করি, তদ্রূপ শরীর যখন জীর্ণ হয়ে যায় সেই শরীরকে ত্যাগ করে নূতন শরীর ধারণ করি। নৈনং ছিন্নং শস্ত্রাণি নৈনং দৌতি নবকম ন চ এবা ত্রয়ন্তি আপ না শোষিত মার্তম। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, অথবা আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, অথবা হাওয়াতে শুকানো যায় না। আচ্ছেদ্যয়ম আদার্য প্রেদ্য শস্য এবচম নিত্য সর্বগত স্থানম নিত্য সর্বগত স্থানু অচলয়ম সনাতনম। এ আত্মা অচ্ছেদ্যম আদার্য প্রেদ্য শস্যম। তিনি চিরস্থায়ী, সর্বব্যাপ্ত, অপরিবর্তনীয়, অচল, সনাতন। অব্যক্তয়ম অচিন্তয়ম অবিকার্যয়ম উচ্যতি তস্মাৎ এবং বিদিতম এনং ন শ্রুতি মহর্ষি। এ আত্মা অব্যক্ত, অচিন্তন, অবিকারী বলে শাস্ত্রে উক্ত হয়েছে। অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে তোমার দেহের জন্য শক্তি অংশীদার।